কল্কি ও কলিযুগের অন্তিম প্রত্যাবর্তন। যুগের পর যুগ ধরে মানব সভ্যতা আলো ও অন্ধকারের দ্বন্দ্বে টিকে এসেছে। কলিযুগের শেষ প্রান্তে যখন ধর্ম ক্ষীণ হয়ে পড়ে, যখন অন্যায়, লোভ, হিংসা, প্রতারণা ও অধর্ম রাজত্ব করতে শুরু করে, তখন শাস্ত্র বলে বিশ্বজগৎ নিজের মতো করে একজন রক্ষাকর্তাকে আহ্বান করে। সেই রক্ষাকর্তাই হলেন কল্কি, শ্রীবিষ্ণুর শেষ অবতার। তিনি ধ্বংস করেন অন্যায়কে আর রক্ষা করেন মানবতার অগ্নিশিখাকে। তার আগমন কোনো কাহিনী নয়, এ এক চিরন্তন প্রতিশ্রুতি, যে সময়ে ভুলে গেলে ঈশ্বর ফিরে আসেন পথ দেখাতে। যে যুগে মানুষ হারিয়ে ফেলে নিজের সত্য, নিজস্ব আলো, কল্কি সেই অন্ধকার ফুঁড়ে পথ করে দেন নতুন ভোরের দিকে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजग्राहम। যখনই ধর্মের অবক্ষয় ঘটে আর অধর্ম বৃদ্ধি পায়, তখনই আমি নিজেকে অবতার রূপে প্রকট করি। কলিযুগের গভীরতম অন্ধকারে পৃথিবী তার আলো হারাতে শুরু করেছিল। নগর ও জনপদগুলোতে লোভ, হিংসা, প্রতারণা আর ক্ষমতার দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়ে যে মানুষ নিজের মানুষকেই শত্রু মনে করতে লাগল। আকাশ যেন ধোঁয়ায় ঢাকা থাকত, নদী পরিণত হতো বিষে, আর মানুষের হৃদয়ে নেমে আসত গভীর শূন্যতা। সেই সময় আকাশের অদৃশ্য প্রান্তে এক মহাজাগতিক আলো জাগতে থাকে, যা জমাট বাঁধতে বাঁধতে রূপ নেয় এক দীপ্তিমান অবতারে। শাস্ত্রে উল্লেখ আছে শেষ অবতারের আবির্ভাব হবে শাম্বল গ্রামে, যেখানে ধার্মিক ব্রাহ্মণ বিষ্ণুযশার গৃহে জন্ম নেবেন তিনি। এবং ঠিক সেই রাত্রেই যখন আকাশে বজ্র চমকালো আর বাতাসে শোনা গেল অদ্ভুত তুর্যনাদ, তখন জন্ম নিলেন দেবদূত সম শিশু কল্কি। তার চোখে ছিল অসীম জ্যোতি, যেন ভবিষ্যতের সকল অন্ধকার ভেদ করার প্রতিশ্রুতি। শৈশব থেকেই কল্কি বুঝতে শিখেছিলেন মানবতার ক্ষত, মানুষের অন্তর্গত কষ্ট, কিন্তু তার মনে লুকিয়েছিল এমন এক শক্তি যা কেবল যুগ পরিবর্তনের উদ্দেশ্যে জন্মায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার তেজ, বৈরাগ্য ও ন্যায়বোধ এমনভাবে বৃদ্ধি পেতে থাকে যে মানুষ তাকে দেখতে শুরু করে আশার প্রদীপ হিসেবে। একদিন তার সামনে উপস্থিত হন স্বয়ং প্রজাপতি ও দেববার্তা। হাত বাড়িয়ে তারা তাকে উপহার দেন অদম্য তলোয়ার নন্দক এবং দেবশক্তিসম্পন্ন অশ্ব দেবদত্ত। সেই মুহূর্তে কল্কি বুঝলেন পৃথিবী তাকে ডাকছে। তিনি প্রস্তুত হলেন কলিযুগের অন্ধকারের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধের জন্য। দেবদত্তের পিঠে উঠে যখন তিনি আকাশ চিরে এগোলেন, তখন পৃথিবীর অন্ধকার কেঁপে উঠল। অত্যাচারী শাসক গোষ্ঠী, দুঃশাসক সেনাপতি, নিষ্ঠুর অসুরেরা একের পর এক তার তলোয়ারের দৃষ্টিতে ভস্ম হতে লাগল। তার প্রতিটি আঘাত ছিল ন্যায়ের বিজয়, প্রতিটি ধ্বংস ছিল মানবতার মুক্তি। মানুষ ভয়ে নয়, আশায় তাকে দেখতে লাগল। মাটিতে পড়া শিশু তাকে দেখে হাসল, বৃদ্ধরা অনুভব করল এক নতুন যুগের সুবাস। কল্কির অস্ত্রে শুধু আগুন নয়, ছিল করুণা, কারণ তার ধ্বংসের উদ্দেশ্য ছিল সৃষ্টি। তার ক্রোধের ভিতর লুকিয়েছিল এক অশেষ মমতা, মানুষকে তার নিজস্ব পবিত্র পথ ফিরে পেতে সাহায্য করা। যুদ্ধ চলতে চলতে কল্কির সামনে দাঁড়ালো শেষ দানব, অধর্মের প্রতীক, কলিযুগের কেন্দ্রীয় শক্তি। তার চোখে ছিল অহংকার, হাতে ছিল দূষিত শক্তির প্রদীপ্ত তলোয়ার। যুদ্ধ শুরু হতেও সময় লাগল না। বজ্রের মতো সংঘর্ষ, আকাশ জোড়া শব্দ, মাটিতে কাঁপন। কিন্তু সত্য সর্বদাই জয়ী হয়। শেষ আঘাতে কল্কি ছিন্ন করলেন অন্ধকারের গ্রন্থি। পৃথিবীতে নেমে এলো নীরবতা, মুক্তির নীরবতা। ধুলো ধুলো যুদ্ধক্ষেত্রে যখন আলো ফিরে এলো, মানুষ বুঝল যুগ পরিবর্তন হয়ে গেছে, ধর্ম ফিরে এসেছে, মানবতা পুনর্জাগরিত। যুদ্ধ শেষে কল্কি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। তিনি জানেন এই পৃথিবী এখন তার নিজের পথে এগোতে প্রস্তুত। নন্দক তলোয়ার মাটিতে স্থির হল, দেবদত্ত হেঁটে গেল আকাশের নীলে। কল্কির দেহে জ্বলে উঠল এক স্বর্গীয় আলো এবং তিনি মিলিয়ে গেলেন অনন্তের দিকে। রেখে গেলেন এক প্রতিশ্রুতি, যখনই অন্ধকার ফিরে আসবে তিনি আলো হয়ে ফিরবেন। পৃথিবী আবার শান্ত, নির্ভার। মানুষের মনে জন্ম নিল এক নতুন ভোর, সত্যযুগের সূচনা। সব ধর্ম ত্যাগ করে আমার আশ্রয়ে এসো,
আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। গল্পের ধারণা, নকশা ও পূর্ণ চিত্রনাট্য নির্মাণ দেবায়ন সাধুখা ও কৃতানু ভট্টাচার্য। এই মহাকাব্যিক কাহিনীর প্রতিটি বাক, প্রতিটি অনুভূতি, প্রতিটি দেবীয় মুহূর্ত তাদের সৃজনশীল চিন্তা ও ভিশন থেকে জন্ম নিয়েছে। মূল কণ্ঠে ব্যাখ্যা ও বর্ণনা, ভয়েস ওভার, অরুণিমা রায়, যার কণ্ঠ গল্পে প্রাণ সঞ্চার করেছে, কল্কির যুগ পরিবর্তনের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। সম্পাদনা, বিন্যাস ও চূড়ান্ত উপস্থাপনা দেবায়ন সাধুকা। সমগ্র বর্ণনাকে গাঁথা ও প্রবাহময় করার দায়িত্বে ছিলেন তিনি। গল্পের প্রতিটি ধাপে তিনি দিয়েছেন দৃঢ় সৌন্দর্য ও নিখুঁত বিন্যাস। একটি সৃজনশীল উদ্যোগ দেসাদ স্টুডিওর দ্বারা, যেখানে শিল্প, কণ্ঠ, শব্দ ও কল্পনার সম্মিলনে সৃষ্টি হয় নতুন নতুন বিস্ময়। এই কাহিনী তারই আরেক উজ্জ্বল সৃষ্টি।